ঠিক আছে, কথা বলো না, খুবই দামি জিনিস নিয়ে আলোচনা করবো এবার। কি করতেছ? কত অধ্যায় এটা? পঞ্চম অধ্যায় না? কাজ, ক্ষমতা ও শক্তি। ওকে, কাজ, ক্ষমতা ও শক্তি 1 নম্বর টপিক। শোনো, এই অধ্যায়ে মাত্র হাতে গোনা, কথা বলো না, মাত্র 4টা টপিক। 1 নম্বর টপিক হলো হেলানো তলে কৃত কাজ, 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক হলো 1 নম্বর হেলানো তলে, 2 নম্বর হচ্ছে ব্লক তোলা, ব্লক, ছোট ছোট ব্লক, একটা ব্লকের উপর আরেকটা ব্লক, এভাবে তুলে তুলে কতখানি কাজ হবে। এই গেল 2 নম্বর টপিক। 3 নম্বর টপিক হলো কুয়ার পানি তোলা। কুয়ার পানি তুলতে কতখানি কাজ করা লাগবে, কত শক্তির মোটর ব্যবহার করতে হবে, কত সময় লাগবে, মোটরের কর্মদক্ষতা কি হবে, এই হলো 3 নম্বর টপিক। আর 4 নম্বর টপিক হলো সরল দোলকের মানে সরল দোলক কর্তৃক কৃত কাজ, সরল দোলকের শক্তি, কোন পয়েন্টে কত শক্তি থাকবে, শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে কি চলবে না, এক কথা দোলক নিয়ে কাজ। এই হলো 4টা জিনিস, অধ্যায় শেষ। হেলানোর তলে কৃত কাজ, ওকে। মনে করো এই জায়গাতে একটা বস্তু আছে, বস্তুটার ভর m সমান সমান ধরে নিলাম 2 কেজি। এইটা হলো আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে তাহলে এটা হবে 60 ডিগ্রি। এটা 60 হলে এটা হবে 60 ডিগ্রি। এটা হলো দেওয়া আছে, মনে করা যে 5 মিটার। প্রশ্ন হলো যে এ থেকে বিতে বস্তুটাকে নিতে কৃত কাজ কোনটা? এর জায়গা ওই একটা বস্তু, এটা দেখো প্রশ্ন, দেখো কৃত কাজ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, m ভরে বস্তুকে b হতে ছেড়ে দিলে এতে কত বেগে আঘাত করবে? এ থেকে বিতে, এ থেকে বিতে
এবং সি থেকে বিতে বা একই যাচাই করা। কি ওরকম করো না তোমরা, ছি ছি ছি, বাচ্চাদের মতো করতেছো তোমরা, বাচ্চাদের মতো কিন্তু পিটাবো কিন্তু। ছোট ছেলে যে পিটা নেয়, ছোট ছেলে কেমন করে পিটা? কে বলে দিস, কে বলে দিস ওটা? তোমাকে আমি ছাতা ছাতা পিটা করবো কিন্তু রে, খালি বদমাইশি করে। আজ বাদে কাল ইয়াকত যাবে, নাম দেখলে বুঝতে পারবে। থেকে 2 মিটার ও 3 মিটার দূরে শক্তি সংরক্ষণ। শোনো, একটার মধ্যে সব দিয়ে দিলাম, দেখো এই চার টাইপের ঘটনা ঘটবে এখানে। হেলান অঞ্চলে এই 4 প্রকার ঘটনা ঘটতে পারে। এখন এই 4 প্রকার ঘটনা ঘটতে গিয়ে ঘটনা হবে 4 প্রকার, কিন্তু কি, কিন্তু তোমরা ব্যস্ত। কোনটা কত নাম্বার? শোনো, এখানে যখন প্রশ্ন করবে এটা হলো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, বুঝলে? তোমার দ্বারা কৃত কাজ না, তোমার দ্বারা কৃত কাজ সেই হিসাবে আলাদা। প্রশ্নে তোমার দ্বারা কৃত কাজ কখনোই বলে না, তোমাদের মধ্যে বলেনি। যদি বলে সেই হিসাবটা কিন্তু আলাদা হয়ে যাবে না। তখন তুমি এখান থেকে এখানে বল প্রয়োগ করলে কতখানি, স্মরণটা তখন কাজ করতে হবে যে এখান থেকে 5 থেকে এত 5 মিটার নিয়ে কাজ করা লাগবে। স্মরণ 5 মিটার, কাজ কি ডাব্লিউ সমান এফ এস নাকি এফ এস, এই তো। তাহলে বল তুমি প্রয়োগ করতেছো কোন দিক বরাবর? এদিক বরাবর নাকি? এদিক বরাবর কত বলে ঠেললে সেটা জানা লাগবে। কিন্তু তোমরা ভাগ্যবান, তোমার কৃত কাজ চাই না কখনো, সবসময় চাই অভিকর্ষ বল আর কৃত কাজ। কেন তোমারটা চাই না জানো? কারণ তুমি কতখানি বল প্রয়োগ করতেছো এদিকে সেটা জানা লাগবে, সেটা জানলেও হবে না। কারণ তুমি শুধু এদিকে বল প্রয়োগ করলে বস্তুর এদিকে যাবে না, একই সাথে তোমাকে বল প্রয়োগ করলে এদিকে আবার এদিকে, মানে এখানে লব্ধি বল নিয়ে কাজ করা লাগবে তখন। এই জন্য ওই ঝামেলা করে না। ওকে, ঠিক আছে। ঘটনা এখন দেখো, ঘটনা ঘটবে হলো
চারটা ঘটনা ঘটবে, কিন্তু উদ্দীপকের তথ্য দেওয়া থাকতে পারে দুই ভাবে। একটা হলো এই হেলানো তলের এই যে দূরত্ব, যে সরণটা, যে দূরত্ব, এটা দেওয়া থাকতে পারে। দেখো দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া নাও থাকতে পারে। এই যে উচ্চতা দেওয়া থাকে, বুঝতে পারলে? এখন এটা দেওয়া থাক আর এটা দেওয়া থাকে, যেটা দেওয়া থাক কোনো সমস্যা নেই, কারণ এটা দেওয়া আছে মানে তুমি এটা জানো নাকি। সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজ দেওয়া আছে, তার মানে তুমি লম্বও জানো, তুমি ভূমিও, তুমি সব জানো। তোমার মনে যেটা চায়, যেটা তোমার কাছে সহজ মনে হবে, তুমি সেটা নিয়ে কাজ করো, বুঝতে পারলে? ওকে, দেখো বি থেকে 2 মিটার ও 3 মিটার দূরে নাকি, বি থেকে 2 মিটার দূরে মানে ধরে নিলাম এখানে নাকি, আর বি থেকে 3 মিটার ধরে নিলাম এখানে। তাহলে বলো, আমি তো দূরত্ব, আমি সরণ দিয়েছি কোন দিক বরাবর, এবি বরাবর দিয়েছি, তাই না? তার মানে ত্বরণও আমার কাজ করা লাগবে, তাহলে ত্বরণও নিতে হবে এই দিক বরাবর। ত্বরণ কতটুকু কাজ করে? আচ্ছা বলো, ত্বরণ কি দিকে কাজ করে? ত্বরণ কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণ সোজা না? তার মানে আমার, আর এইদিকে জি তো এইদিকে নাকি, তো জি এর কিছু ভাগ তো এদিকে যাবে উপাংশে। তার মানে তোমার যদি এইদিকে ডেটা দেওয়া থাকে, তাহলে জি এর উপাংশ নিয়ে কাজ করা লাগবে। আর ডেটা যদি দেওয়া থাকে এই দিক বরাবর, তাহলে ডাইরেক্ট জিও কার ভাগ করার দরকার নাই, বুঝতে পারলে? তাহলে আমার এই তথ্য দেওয়া আছে কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে তাহলে এদিকে জি এর কতটুকু কাজ করতেছে, আমার ওই জি নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারলে? তাহলে জি এর ওদিকের উপাংশটা কি হবে বলো? নতুন জি এ বি বরাবর সমান সমান জি সাইন থিটা নাকি, জি সাইন থিটা। তাহলে এই দিক বরাবর নতুন অভিকর্ষ ত্বরণ, সেটা হলো জি প্রাইম এবি দিলাম আমি, তো সেটা কি হবে? জি সাইন থিটা। হ্যাঁ, শুধু জি চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারলে? জি সাইন থিটা হয়ে গেল। এখন এই থিটাটা নিয়ে ঝামেলা, থিটা কোনটা বসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পথেই যায় না কেন, উচ্চতা দেখো, উচ্চতা কম বেশি না, এখান থেকে এখানে নিয়ে যাও এটাই উচ্চতা, এখান থেকে এখানে নিয়ে যাও একই উচ্চতা, কাজ একই। যতই ভাগ হোক, তুমি ভাগ করে দেখো, কোনো সমস্যা নাই, তুমি ভাগ করো, তুমি করে দেখো, কিচ্ছু কোনো একই থাকবে। বিশ্বাস না হলে তুমি করে দেখো, টেস্ট করে দেখো। তুমি এদিক বরাবর যে সাইন থিটা, এটা কত? এটা 4 ডিগ্রি, এটা কত? এটা 30 ডিগ্রি, করে দেখো। মিলবে না কেন? অবশ্যই মিলবে। ওকে, বুঝতে পারলে ঘটনা? তাহলে আমরা এক কাজ করি, এই যে এম ভরের বস্তুকে এ থেকে বিতে নিতে কৃত কাজটা বের করি। 1 নম্বরটা করি। হ্যাঁ, এই কৃত কাজ বি থেকে নিয়ে গেলাম না, বি এর কৃত কাজ কি? ডাব্লিউ নাকি, ডাব্লিউ বি সমান কি? এম জি এইচ, বি বিন্দুর এইচ নাকি, এই তো হিসাব। তাহলে আমাদের দেখো, আমরা অধিভুজ জানি, লম্বটা বের করে নেবে, তাহলে কাজ শেষ। তুমি এই ত্রিভুজ নিয়ে কাজ করো, এই ত্রিভুজ নিয়ে কাজ করো, আর এই ত্রিভুজ নিয়ে, যেটা নিয়ে কাজ করো না কেন, এটা তো একই থাকবে না? এটা তো আর কম বেশি হচ্ছে না, একই থাকবে। এই ত্রিভুজের ক্ষেত্রে যা, এই ত্রিভুজের একই উচ্চতা কোনো কম বেশি হচ্ছে না। তাহলে এই জন্য এ থেকে বিতে নিয়ে যাতে যে কাজ করা লাগবে, সি থেকে বিতে নিতে একই কাজ করা লাগবে। ওকে, তাহলে 1 নম্বরটা করি, মিশালাম। তাহলে দেখো, এম ভরের বস্তুকে এ থেকে বিতে নিতে কৃত কাজ, তাহলে কৃত কাজ মানে কি? এম জি এইচ। ওকে, এম জানি, জি জানি, এইসব আমরা তাহলে এইটা আমাদের লাগবে শুধু। তাহলে বের করি, বি থেকে এর উপর লম্বটা আনলাম, লম্বটার নাম দিলাম ই বি। ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ এ বি ই এ আমাদের বি লাগবে। এই অতিভুজ জানি, লম্ব আমরা অতিভুজ জানি, লম্বটা বের করতে হবে। কি ফেলাবো? সাইন না,
সাইন কত ডিগ্রি? 3 ডিগ্রি। সাইন থিটা সমান সাগরদের লবণ বি বাই এবি। সিম্পল অঙ্ক একবারে। বের করবো বিই। তাহলে বি সমান সমান এ বি হলো 5 নাকি? 5 গুণন সাইন 30 ডিগ্রি হাফ 9 2.5 বি সমান একই থাকবে, ঘুরে ফিরে একই থাকবে। জি এর উপাংশটা দিয়ে এটা ভাগ হয়ে যাবে। ঘুরে ফিরে একই থাকবে, একই। এম হলো 2, জি হলো 9.8 আর এইচ হলো উচ্চতা বের করলাম 2.5। ব্যাস, কাজ শেষ। এখন তুমি যদি বলো না বের করবে, তো বললেন আপনি এ থেকে বিতে কিছু কাজ বের করতে বললেন, তা আপনি উচ্চতা নিয়ে কেন কাজ করলেন? কারণ যদি মনের মধ্যে মানে খোঁতখোঁতানি আসে যে এ থেকে বিতে নিতে কিছু কাজ, আপনি এই যে এ থেকে বি 5 মিটার, এই 5 মিটার সরতে কতখানি কাজ ওটাই বের করেন নাকি? ওটা যদি বের করতে বলে ওটা একই ঘটনাই ঘটবে। তাহলে তুমি এখানে এদিকে দেখো, আমি কাজ করছি কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে এদিক বরাবর জি জি কাজ করে হলো ডাইরেক্ট 9.8, কিন্তু তুমি যখন এ থেকে বিতে যাবে তখন তো জি তো 9.8 কাজ করবে না। তাহলে ওই জি কত কাজ করবে সেটা নিয়ে বসে দাও, তাহলে ঘটনা শেষ, একই আসবে অ্যান্সার। এটা কত অ্যান্সার হয় আগে দেখি, মিলাবো দুটাই নাও। আমরা কোন সিজিএর সাথে লিখি বলতে দিলাম 9.8 49 জুল। ওকে, তাহলে দেখো আমরা আমি এই সোজা নিয়ে কাজ করেছি, কিন্তু না অনেকে নাও করতে পারে। এ থেকে বি আমি দেখো এই বরাবর এ থেকে বিতে নিয়ে গেলাম, এদিক বরাবর কাজ বের করবো, একই অ্যান্সারই আসবে। এইভাবে দেখো ডাব্লিউ এ বি সমান সমান এম এম জি এদিক বরাবর নিচ্ছি উচ্চতা, তাই না? এটা ছিল বি, দেখো বি 2.5, জি বসাচ্ছি কত 9.8। এখন বলো তুমি এ থেকে বিতে যাবে, এদিক বরাবর কি 9.8 কাজ করবে? তাহলে 9.8 এর একটা উপাংশ কাজ করবে, কতটা উপাংশ কাজ করবে? 9.8 এর কতটা ভাগ হবে এইদিকে? এই এখানে ভাবো, এখান থেকে জি কোন দিকে কাজ করছে? জি নিচের দিকে, তাই না? জি নিচের দিকে নাকি? ওকে, এখন জি এর সাথে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি না এটা? তাহলে 60 ডিগ্রির ভাগ হয়ে যাবে, এদিকে ভাগ হবে, তাহলে যার সাথে কোণ আছে ওদিকে ভাগটা কি? cos থিটা নাকি? তাহলে এদিকে জি এর উপাংশটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে ভাগ পাচ্ছে জি cos 60 ডিগ্রি নাকি? এদিকটা নয়, আর একটা উপাংশ কোন দিকে ভাগ পাচ্ছে? এর সাথে লম্ব বরাবর না, এদিকে জি কি সাইন থিটা ওটা নয়? জি সাইন থিটা তো তল বরাবর কাজ করবে, তাই না? তো তল বরাবর জি কাজ করলে বস্তু তো আসা যাওয়া করতেছে এদিক বরাবর, হ্যাঁ? তাহলে এই বস্তুর এদিকে আসা যাওয়ার উপর এই যে জি সাইন থিটার কোনো প্রভাব আছে? নাই, কোনো প্রভাব নাই, এদিক বরাবর। তাহলে এখানে বসে দেই এম জি না জি cos 60 ডিগ্রি। এখন দেখো এ থেকে বি কতখানি? এম হলো 2, জি হলো 9.8, cos 60 ডিগ্রির মান হলো হাফ, এ বি কত 5। ঘুরে ফিরে দেখো, আমার বিশ্বাস 49 আসার কথা।
যেটা বলেছে সেটা যদি করি তাহলে জি ভাগ করে দেবে। আর যদি ধরো যে কোনো পদ সোজা করবো, জি ভাগ দেওয়া লাগবে না, জি এর কোনো উপাংশ নিয়ে কাজ করা লাগবে না। হ্যাঁ, এটাতে মন ভরবে ভালো। জি এই দিক বরাবর এই দিক বরাবর কাজ করো, অসুবিধা নাই। তাহলে জি কতখানি কাজ করতেছে এদিকে সেটা বের করো তুমি। এদিকে জি কস সেটা কাজ করবে, কিন্তু জি কস 60 ডিগ্রি সাইনও ভাগ করে দিতে পারো তুমি চাইলে। এদিকে জি cos 60 ডিগ্রি দিতে। হ্যাঁ, জিটা ভাগ হচ্ছে কোত্থেকে? এখান থেকে ভাগ হচ্ছে না, এখান থেকে ভাগ হচ্ছে না। তাহলে জিটা এদিকে একটা ভাগ করলাম, আর ঠিক এর সাথে লম্ব বরাবর আরেকটা ভাগ করে দিলাম না। তাহলে এদিকেরটা যার সাথে কোণ, আমি তো এটা যদি 30 হয় তাহলে উপরেরটা কি কোথায়? জি সাইন থিটা লিখছি, হ্যাঁ সাইন থিটা লেখা যাবে, কোনো সমস্যা নাই। তখন তোমার কাজ করতে হবে এই 30 ডিগ্রি, এই কোণ নিয়ে। এই কোণ নিলে তুমি জি সাইন থিটা, ওখানে 30 ডিগ্রি বসাও। জি দেখো, জি সাইন 30 ডিগ্রি মান যা, জি কস 60 ডিগ্রি মানে কি, দুটা ঘটনা একই। হ্যাঁ, বুঝতে পারলে ঘটনা? না একটু পেঁয়াজ খালে, পেঁয়াজ খাচ্ছে, ভেরি গুড। ওকে ওকে ওকে, তাহলে আমরা এত পেঁয়াজ কেন যাবো বলো তো? এই পেঁয়াজের দরকার আছে আমাদের? ডাইরেক্ট যে জায়গায় কাজ করতে বলেছে ওই জায়গা থেকে আমাদের ভূমি থেকে উচ্চতা কতটা বের করবো, ঘটনা শেষ। ওকে, কিন্তু কিন্তু ওই যে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। 3 নম্বর প্রশ্নে কিন্তু বলা আছে কি, দেখো এখান থেকে এখানে এই দিক বরাবর, তাহলে জি এর কতটা এই দিক বরাবর কাজ করবে ওটা নিয়ে তোমার কাজ করতে হবে। না, কাজ করতে হবে না, যদি তুমি একটা কাজ করতে পারো। এখানে নতুন একটা চিত্র আঁকাই, যদি তুমি অন্য একটা কাজ করতে পারো তাহলে সেটাও করা লাগবে না। এটা হলো ভূমি, এটা হলো আমাদের এই এখানে বি বিন্দুতে, এটা লম্ব, এটা এ পাশে। এখান থেকে বস্তুটা, এটা বিই, এটার নাম দিলাম, মনে করো কি নাম দিব বলো? এম বিন্দুতে আসলো না, এম বিন্দু। এখান থেকে এটা হলো মনে করো কয় মিটার? 2 মিটার। হ্যাঁ, আর এখান থেকে এটা হলো কত? 3 মিটার নাকি? ওকে 3 মিটার। এখন তুমি করছো না আমি জি এর উপাংশ ভাগ করবো না, ভালো কথা, করার দরকার নাই তোমার। তুমি এক কাজ করো, তাহলে এখান থেকে এর উপর লম্ব টানো, তাহলে এই সমকোণী ত্রিভুজ নিয়ে এই যে উচ্চতাটা বের করো। দেখো সমকোণী ত্রিভুজ, এটা 30 ডিগ্রি মানে এটা 30 না? এই দেখো এখানে তুমি যতগুলা টানবে, যতগুলা টান দিবে, যতগুলা টান দিবে সবগুলা কোণ একই হবে না? কি কোণ এগুলা? অনুরূপ কোণ। ভেরি গুড। ওকে, সবগুলা 30 ডিগ্রি, সব 30 ডিগ্রি। তাহলে বলো এখান থেকে এটা কত, কত বলো? এখান থেকে এটা, এই যে এখান থেকে যে এতটুকু এই দূরত্বটা কত? এটা 2 মিটার। তুমি এখন করছো না আমি জি ভাগ করব না, আমি সবসময় জি নিয়ে কাজ করবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এক কাজ করতে পারো, এই সমকোণী ত্রিভুজে এই যে উচ্চতাটা বের করো, বি থেকে উচ্চতা কতটুকু, মানে বি থেকে এখানে আসলে 2 মিটার। তুমি এইদিকে কতখানি সরলো ওটা তুমি বের করার দরকার না, তাহলে আনুভূমিক বরাবর তার নিচের দিকে কতটুকু সরানো হলো সেটা বের করো তুমি। তাহলে তুমি অতিভুজ জানো, লম্বটা বের করলে, তাহলে ওই এইচ নিয়ে কাজ করবে, তাহলে আর দিক ভাগ করা লাগবে না। বুঝতে পারলে? এখন যদি তুমি বলো না আমি এইদিকে 2 মিটার নামছে, 2 মিটার বরাবরই আমি কাজ করবো, তাহলে জিগ ভাগ করা লাগবে। বুঝতে পারলে? তাহলে জিগ তুমি কখন ভাগ করবে কখন করবে না, বুঝতে পারছো তো নাকি? ওকে, তাহলে যদি এইদিকে উচ্চতা দেওয়াই থাকে তাহলে তো আমাদের আর তো কোনো ঝামেলা নাই। ওকে, পরে 2 নম্বরটা কি দেওয়া ছিল বলো তো? কত বেগে আঘাত করবে। তোমরা তো জানো মনে হয়, একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় সবার উপরে কি থাকে? শুধু বিভব শক্তি থাকে, গতিশক্তি থাকে না। ছেড়ে দিলে বিভব শক্তি সবটা না, ধীরে ধীরে বিভব শক্তি ধীরে ধীরে গতিশক্তি রূপান্তর হয়, হতে 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 একবারে নিচে যায়, কি হয়? সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ধরে নেই এই পয়েন্টে আসে, তার বেগটা হলো এই যে অ্যাম্বরের বস্তুটা আছে, এর বেগটা হলো, সেই বেগটা হলো ভি।
তাহলে উপরে এখানে তাহলে কি তার কতখানি শক্তি ছিল? mgh নাকি? মাটিতে আসে পুরাটা কি হয়ে গেল? গতিশক্তি হয়ে গেল। এখান থেকে ভিটা বের করলে কাজ শেষ নাকি? উপরে ছিল, কিন্তু তুমি এখানে তো জি বসাতেই পারো, কারণ তুমি এখানে এইচ বসাইছো, তুমি এইচ নিয়ে কাজ করতেছো। তুমি এই 5 নিয়ে কাজ করোনি, নয়, তুমি কাজ করতেছো এদিক বরাবর। তাহলে এখানে জি এর কোনো উপাংশ ভাগ করা দরকার নাই। হ্যাঁ, যদি তুমি চাও এখানে 5 বসাতে চাও, তাহলে কিন্তু জি ভাগ করা লাগবে। তখন বসা লাগবে জি কস থিটা, জি কস 60 ডিগ্রি বসাতে হবে ওখানে। আমরা ঝামেলা কি জন্য যাবো বলো? ওকে, এটা হলো 2 নম্বর নাকি? এই এম, এই এম, তাহলে ভি স্কয়ার সমান 2g এইচ, 2 গুণন 9.8, আর উচ্চতা এইচ হলো, এইচ কত জানি পাইছিলাম 2.5। ব্যাস, এটা আনসার। ফালতু ফালতু অঙ্কগুলো যত সব আছে, এই যে কাজ ক্ষমতা শক্তি, বুঝা গেল মুখটা? করা যাবে তো নাকি? কত পারেছেন স্যার? এত বেগে আঘাত করবে। ওকে, আচ্ছা এবারে দেখো 3 নম্বরটা। 3 নম্বরে এটা কি আমাদের গাণিতিক ব্যাখ্যা দেওয়া লাগবে? এমনিতে তো হবে অ্যান্সার। দেখো, কৃতকাজের পরিমাণ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দুর উচ্চতার উপর নির্ভর করে। এখানে এ থেকে বিতে বা সি থেকে বিতে নেওয়া যায়, দুই ক্ষেত্রে আমাদের ভূমি থেকে উচ্চতা একই রয়েছে। এই জন্য এ থেকে বি অথবা সি থেকে বি, যে দিক দিয়ে আমরা নিয়ে যাই না কেন, কৃতকাজের পরিমাণ একই থাকবে নাকি? এখন গাণিতিক ব্যাখ্যা যদি চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বিসির মানটা দেওয়া থাকা লাগবে। তো বিসির মান আজগুবি দিলে হবে? আজগুবি দিলে হবে? হবে না, অবশ্যই বিসির মান লম্ব জানি 2.5, লম্ব জানি 2.5, এদিক বরাবর এটা হলো। আচ্ছা, এই চিত্র করি, এটা লম্বটা আমরা জানি 2.5, তাহলে এখান থেকে আমরা বিসিটা বের করে দেবো নাকি? বিসিটা বের করে দেবো, এটা তো আমরা জানি 60 ডিগ্রি। তাহলে বিসিটা একটু বের করি। ত্রিভুজ বিইসিএ সাগরিত লবণ অনেক, সাইন 60 ডিগ্রি, বিই বাই বিসি, সাইন 60 ডিগ্রি মান √3/2, বি হলো 2.5 আর বিসি হলো, কাজটা করা আসলে ফালতু হচ্ছে বুঝলে। আচ্ছা, এই ত্রিভুজে যদি আমরা এই ত্রিভুজে কাজ করার ক্ষেত্রে যদি আমরা বি নিয়ে যদি কিছু কাজ বের করি, তাহলে ওই ত্রিভুজে যায় আমি বি নিয়ে কাজ করা পাবো না কেন নাকি? এখানে কাজ করেছি আমরা বি নিয়ে, নয়? শোনা, তোমরা একটা কাজ করবে, যদি এরকম প্রশ্ন করে যে এ থেকে বি আর সি থেকে বিতে নিয়ে যাতে কি কাজ বের করো, তাহলে আমরা কাজ করবো বি নিয়ে কাজ করবো না, ওইভাবে করবো আমরা। একদম এ থেকে জিগ ভাগ করে দিয়ে এ থেকে বিতে নিতে কিছু কাজ বের করবো, আবার অনুরূপ ভাগ করবো কি সি থেকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বিসিটা কতখানি দেওয়া থাকা লাগবে। যদি না থাকে তাহলে বের করে নেবো, নয়? পাবো না বের করা? হ্যাঁ, আজ দেখো রাবিয়া ধন্দা লেগছে রে। ওকে, দেখো বিসি কোনখানে গুণ করি,
√3 বিসি সমান সমান আড়াই দুগুণে 5, তাহলে বিসি সমান 5/√3। 2 পয়েন্ট আচ্ছা 89 দিলাম এত মিটার। ওকে, তাহলে সি থেকে বিতে নিতে কত গাছ? সি থেকে বিতে নিতে কত গাছ? ডাব্লিউ সিবি। দেখো এবার কি করবো আমি, এম, তাহলে এদিক বরাবর জি এর কতটুকু উপাংশ ভাগ হবে বলো? রাবি বলো। তাহলে আমি তো এই সি থেকে বি বরাবর কাজ করবো, তাই না? তাহলে এই বরাবর জি এর কতটুকু উপাংশ ভাগ হবে? এটা 60 ডিগ্রি না? এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তাহলে কত হবে? 30 ডিগ্রি। জি কাজ করতেছে এদিক বরাবর নাকি? জি কাজ করতেছে এদিক বরাবর। তাহলে জিটাকে আমি ভাগ করবো, একটা হলো এদিক বরাবর, একটা এদিক বরাবর, আরেকটা এর সাথে লম্ব এদিক বরাবর নাকি? এদিক বরাবর জি এর যে উপাংশ ওটা কিন্তু ওই বস্তুর উপর কোনো প্রভাব ফেলবে না, বুঝতে পারলে? দেখো হ্যাঁ, ওটাই তো ঝামেলা। মনে করো এই যে এটার কথাই বলো, এটা যখন ঘুরে ঘুরে এদিকে যাবে না, এদিকে যাবে তো নাকি? এদিকে যাবে। তাহলে পরে এদিকে যাচ্ছে, আমি বল প্রয়োগ করতেছি, জি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তল বরাবর কাজ করতেছে না একবারে। তাহলে তল বরাবর জি কাজ করলে আমি এদিকে ঠেললে পরে জি এর কোনো প্রভাব আমার উপর পড়বে? করতেছে, দেখো তো। জি কম বেশি করে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমি উপরে তুলবো তখন আমার শক্তি দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, উপরে নিচে, জি উপর নিচে কাজ করতেছে, আমি এদিকে ঠেলতেছি, দেখো জি এর কোনো প্রভাব এর উপর নাই কিন্তু, কারণ জি তল বরাবর কাজ করতেছে। তো একটা উপাংশ ভাগ করার নিয়ম হলো, তোমার যে তল আছে ওই তল বরাবর একটা ভাগ করে দিবে, জিটা তুমি ভাগ করে দিবে। দেখো জি কাজ করতেছে না এদিক বরাবর, জিটা তুমি ভাগ করবে, কোন দিক বরাবর ভাগ করবে বলো? একটা কোন দিকে দিবে? একটা দিবে হলো তোমার যেদিকে, যেটা নিয়ে কাজ, যেদিকে তোমার কাজ তুমি সেদিকে দিবে একটা নাকি? তাহলে এই যে জি এর সাথে এই বাহুর কোন উৎপন্ন, যার সাথে কোন, তাই ভাগ পাই কস, এটা জানো তো? হ্যাঁ, উপাংশ ভাগ করার জন্য ভেক্টরের অধ্যায়। ওকে, ভেক্টর হলো সবগুলো অধ্যায়ের রাজা, ভেক্টরের অধ্যায় না হলে ঝামেলা। তাহলে দেখো জি এর একটা ভাগ করে দিলাম এদিক বরাবর নাকি? তাহলে এদিক বরাবর জি এর উপাংশ হলো জি কস 30 ডিগ্রি। হ্যাঁ, ওকে। তাহলে জি এর আরেকটা উপাংশ কি হবে? তুমি যেটা ভাগ করে দিলে না, তার সাথে আরেকটা উপাংশ হয় সবসময় 90 ডিগ্রি। তাহলে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আনুমানিক এদিক বরাবর হবে, বুঝলে? আনুমানিক এই দিক বরাবর। তাহলে এটা হলো জি সাইন 30 ডিগ্রি। বস্তুটা এখান থেকে এখানে আসতেছে, বলো তো জি কস থিটা সাহায্য করবে না জি সাইন থিটা সাহায্য করবে? জি কস থিটা তোমাকে এখান থেকে এখানে আসতে সাহায্য করবে, বা এখান থেকে উপরে তোমাকে বাধা দিবে নাকি? নিচ থেকে উপরে উঠলে কে বাধা দিবে? জি কস থিটা। তুমি এভাবে তুলছো, দেখো কলমটা মনে করে ঘুরে 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 তুলবে, ঠিক আছে? এভাবে তুলবে মনে করো। তা এই জি সাইন থিটা কাজ করতেছে তল বরাবর, দেখো এর সাথে কিন্তু এটা লম্ব কিন্তু নয়। তাহলে দেখো জি সাইন থিটা কোনো প্রভাব কিন্তু এর উপর পড়বে না। তাহলে তোমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, বাধা দিবে কে? জি কস থিটা। জি এর এই দিকে উপাংশ তোমাকে বাধা দিবে। হ্যাঁ, বোঝো না এই ব্যাপারটা? এই দিলাম একটা, এটা মনে করো একটা ভেক্টর আর ভেক্টর, দুটা ভেক্টরের লোভ দিয়ে একটা করেছিলাম, এবার একটা, হ্যাঁ আর আছে না, এটাকে আমি দুটো উপাংশে ভাগ করবো। দেখো তাহলে একটা দিলাম ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকে, মনে করো 20 ডিগ্রি কোণে দিচ্ছি, আরো ভাঙে দিলাম এদিকে একটা ভাগ করে দিলাম, এটা মনে করো পি ভেক্টর। তাহলে আরেকটা কি হবে জানো? পি এর সাথে লম্ব, এটার সাথে ওটা লম্ব হবে। তাহলে এটা কত ডিগ্রি হবে জানো? তাহলে আর এর সাথে এটা কত ডিগ্রি উৎপন্ন করবে? 70 ডিগ্রি। যেটা তুমি যে কোনো ভেক্টরকে উপাংশ ভাগ করার একটাই নিয়ম, সেটা হলো তোমার যেদিকে সুবিধা, যেদিকে তোমার দরকার ওদিকে একটা ভাগ করে দিলেই, দেওয়ার পর ওর সাথে আর বাকিটা কি করবে? লম্ব 90 ডিগ্রি করে দিবে। তাহলে বলো এটার সাথে এটা লম্ব হলে এটার সাথে এটা যদি লম্বই হয়, লম্ব মানে কি? লম্ব কোন দিক বরাবর কাজ করে? তল বরাবর না? তাহলে জি সাইন থিটা একদম তল বরাবর কাজ করবে, তলের বিপরীতে বস্তুটাকে টানবে হলে এই দিক বরাবর। তাই এদিকে টানলে তুমি এদিকে বরাবর তুললে তার কোনো প্রভাব পড়বে নাকি? তুমি তো তুলছো তো বস্তুটাকে এদিক থেকে এদিকে, তো আর এই জি সাইন থিটা কাজ করতেছে তলের লম্ব বরাবর কাজ করতেছে, তো এদিক বরাবর কাজ করলে তোমার এদিক বরাবর তুলতে সমস্যা কি? ওর কোনো প্রভাব ওর উপর পড়বেই না।
একবার পড়বে না যে তা নয়, করবে সেটা হলো ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু আমাদের এখানে ঘর্ষণ বল নিয়ে কোনো কাজ নাই। হ্যাঁ, তলের সাথে একটা ঘর্ষণ বল নিয়ে কাজ করবে, তো ঘর্ষণ বল নিয়ে কোনো কথা নাই তো এক যাই, বেশ করে এখানে তো নাই। ওকে, তাহলে এই গেল, এই বরাবর কাজ করতেছে জি কস 30 ডিগ্রি, নয় শোনা? ওকে, আরো সহজ করে দিব রাবেয়া, আরো সহজ করে দিব, দেখো আরো সহজ করে দিচ্ছি। নিচে যেই কোণটা দেওয়া থাকবে না এখানে, ওই তল বরাবর ওটা সাইন থিটা কাজ করবে, জি সাইন থিটা। জি কখন ভাগ করবে? যখন তুমি তুমি যখন সি থেকে বি, তুমি যখন এই বাহুটার দৈর্ঘ্য নিবে তখন। তুমি কাজ করতেছো কি সি থেকে বি নাকি? তুমি দূরত্ব নিবে কত জানো? তুমি এখানে কি ভাগ করেছিলে দেখো, এখানে এ থেকে বি নিয়ে কাজ করেছো 5, তুমি 5 নিয়ে কাজ করেছো, তখন কি তো কাজ বের করলে? তুমি কি কাজ করেছো? বি নিয়ে কাজ করেছো না, উচ্চতা নিয়ে কাজ করেছো। উচ্চতা নিয়ে কাজ করলে এদিক বরাবর তো ডাইরেক্ট জি কাজ করে, আর যখন তুমি এদিক বরাবর হেলানো তলে কাজ করবে তখন জিগ ভাগ করে দেওয়া লাগবে, বুঝতে পারলে? ওকে, তাহলে এখান থেকে সি থেকে বি, তাহলে আমি এই দিক বরাবর যাবো না, তাহলে এই দিক বরাবর গেলে তাহলে এই দিক বরাবর আমার জি কতটুকুন গেল ভাগ করে দেওয়া লাগবে। সি থেকে বিতে নিতে কিন্তু কাজ, তাহলে ডাব্লিউ সি বি এম, তাহলে ওই দিকের জি কত? সাইনও নিতে পারি আমি, তুমি যদি সাইন নাও তাহলে এটা নিতে হবে এই কোণটা, কিন্তু আমাদের এই কসটা নেওয়াটাই সবচেয়ে ভালো, এটা হলো বুদ্ধিমান কাজ একদম। হ্যাঁ, জি কস 30 ডিগ্রি গুণন বি, সি থেকে বিতে নিতে কিন্তু কাজ, তাহলে সি থেকে বি এর দূরত্ব সরণটা কতটুকু সেটা আমরা বের করলাম, এই যে বিসি 2.89, অ্যান্সার হবে 49-এর কাছাকাছি, 48.99 এরকম কিছু একটা। আমার মনে হয় ভুলই গেল, মানে বেশি শিখা বাজায় ভুল হয়ে গেল নাকি? কসের ঝামেলাটা না নিয়ে আসাই ভালো আসলো, তা তো আসবে ডাইরেক্টলি, এটা যে কোন আমি কব যে দিক বরাবর কাজ করবে জি সাইন থিটা, ঘটনা শেষ। নয় শিখিবা, এত ঝামেলা না করে কষ্ট উপাংশ, এই যে কস এর 30 করে এটা আবার এদিকে এদিকে ভাগ না করে ডাইরেক্টলি যে কোণ দেওয়া থাকবে উপাংশ জি, তুমি জি দিলে ভাগ করে দাও, তাহলে তল বরাবর জি, হেলানো তল বরাবর কাজ করবে জি এর জি সাইন, এই যে কোণ সেই কোণে, যে কোণ আছে সেই কোণে, বুঝলে? হেলানো তলে জি সাইন থিটা, জি সাইন থিটা, থিটার পরিচয় কি? এই কোণ, সবসময় এই কোণ জি সাইন থিটা, বুঝলে? সাইন দিয়ে করলে তোমাদের মনে থাকবে ভালো, কারণ তোমরা জানো সবসময় আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে আমাদের জি সাইন থিটা সবসময়। যাও পরের, এটা কত গেল? এটা 3 নাম্বার। 4 নাম্বারটা তাহলে সাইন দিয়ে করি নাকি? এখন থেকে তাহলে কত ঝামেলা আমরা মাথা থেকে বিদায় করে দেই। হুম, মিশাবো। ওকে, এ থেকে বিতে নিতে কৃত কাজ আমরা বের করছি 1 নম্বরে। হয় এই দিক বরাবর দিতে একই না, পুরাটা বরাবর জি একই, জি সাইন থিটা। হ্যাঁ, এই তো হিসাব, আর কিছু না। বুঝলে ঘটনা? বুঝলে তোমরা? হ্যাঁ, তাহলে এবার 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা আমরা এক কাজ করি তাহলে, নয়? তাহলে এদিক বরাবর কি করতেছো তুমি? এটা কত ডিগ্রি কোণ দিয়েছিলাম? এটা 30 ডিগ্রি। তাহলে এদিক বরাবর কাজ করতেছে কত?
জি সাইন 30 ডিগ্রি, যেই কোণ সেটারই উপাংশ, কোনো কথা নেই। ওকে, তাহলে আমরা বি থেকে এ, তাহলে বি থেকে এতে যখন ছাড়ে দেবো বস্তুটা, তাহলে ওখানে সবচেয়ে বিভব শক্তি এখানে বেশি, তাহলে বিভব শক্তি এখান থেকে রিলিজ হয়, সেটা পরিণত হয়ে যাবে গতিশক্তিতে, তাহলে বিভব শক্তি একটু কমবে, গতিশক্তি একটু বাড়বে। এই তো, তাহলে আমাদের পয়েন্টের নামগুলো দিই, তাহলে বিন্দুগুলোর নাম দিই। তাহলে এই বিন্দুটার নাম দিলাম, মনে করো যে কি নাম দিই বলো, ওর নাম তো দিয়েছিলামই আগে, এম নয়, এটার নাম দিলাম এম, আর এটার নাম দিলাম এন। ধরি বি থেকে, বি ধরি, এটাই বেশি আসে, এটাই বেশি আসে। ওখানে অবশ্য প্রশ্ন তোমাদের এভাবে দেয় না, এই এক দেয়, 1/4, 1/3 নিচে আসলো, 1/5 ডাউন হলো। চোখে কি জানি আসে পড়লো বাতাসের জন্য, এই জন্য এরকম করলাম। বি থেকে 2 মিটার, দূরের বিন্দু হলো এন ও, তিন মিটার, দূরের বিন্দু হলো এম। লাস্ট ওই যে সম্পাদ্যের বর্ণনাটা দিয়ে দিলাম। তাহলে আমরা এন বিন্দুতে আমরা ইপি হিসাব করবো একবার, ইকে হিসাব করবো একবার, দুটা মিলে যোগ করে মোট নাকি। আবার এম বিন্দুতে আছে ইপি ইকে, 9 10 আইডিয়া, একবারে 9 10, কোনো কথাই চলবে না। দোয়া করেছো আমার জন্য বেশি করে, বেশি বেশি করে দোয়া করো, এসি জান লাগাবাড়ি অল্প কয়েকদিনের মধ্যে। এসি লাগাই লাগবে, এসি ছাড়া হবে মাসে 1500 টাকা বিল। আমি যা চলে তাতে 1500 টাকা এইভাবে আসবে। এন বিন্দুতে আমরা আগে কি বের করবো, এন বিন্দুতে প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, 2 মিটার দূরে যা থাকবে 3 মিটার দূরেও তাই থাকবে। তাহলে আমরা এন বিন্দুতে আমরা ইপিটা বের করি। ইপি সমান এম জি না, কিন্তু বুঝো এদিক বরাবর জি না, কিন্তু জি কাজ করবে না, জীবনেও জি কাজ করবে না, দেখে এদিকে জি কাজ করে, জি এদিকে কাজ করে। তাহলে এম জি সাইন নাকি, জি সাইন থিটা, আর সরণটা কি হয়েছে বিএন নাকি, বি থেকে এন, এই জন্য বিএন দিয়ে দিলাম, মানে যেটাকে আমরা এই বলতেছি সরণ। এম হলো 2 কেজি, জি হলো 9.8, সাইন থিটা হলো যেটা থিটা, বুঝলে, সাইনটা করলে যেটা থাকবে নিচে যেটা থাকবে সেটাই। অনেক সময় আবার ওখানে কোন থাকতে পারে, কিন্তু উপরে কোন থাকবে, তখন কি করবে, কোন এখানে যা থাকবে তখন কি করবে, বলতে পারলে বা সাইন দিয়ে করবে, তখন এই কোনটা তুমি বার করে নিবে। এটা 30 দিলে ওটা 60 নয়, তাহলে ওটা যদি 50 বার 30 যায়, তাহলে এটা কত ধরবে তুমি, 60 ধরবে। এটা নিয়ে সারা জীবন করবে তুমি কাজটা, কি হয়েছে, মনে যদি ভালো না লাগে সবসময় তুমি এটা দিয়ে করবে, সাইন দিয়ে করবে, কি হয়েছে তো, ওটা যা থাকলে এটা জানি, এটা জানলে ওটা জানি, দুটোই তো জানি আমরা। সাইন 60 ডিগ্রি গুণন বিএন হলো 2, ঊনপঞ্চাশ হবে, 49 দুটা মিলে যোগ করে সব সময় ওই টিকটিক দিয়ে দিলে 49। এবার এন বিন্দুতে কি বের করবো, ইকে নয়, ইকে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ গুণন এম হলো 2 গুণন, এই যে দেখা ভি স্কয়ারের পরিবর্তে লেখা যায় ইউ স্কয়ার, প্লাস না মাইনাস,
প্লাস উপর থেকে নিচে আসতেছে না, প্লাস ইউ স্কোয়ার পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস। ওই অত কাহিনী, এটা অ্যান্সার কোথায় ছিল জানো? ওই 49 থেকে 19.6 বাদ দাও, বাদ দিলে দেখ না ওটা অ্যান্সার। half m u square plus 2 29.4 g কি দিয়ে বের করলে এক ঘড়ি? ও তুমি বিয়োগ করে বার করছ 49 থেকে। 2 নম্বরের বুদ্ধি g complete কোন দিক বরাবর? কোন দিক বরাবর কাজ করছে? এটা এদিক না? তাহলে এদিক মানে জি সারা জীবন জি সাইন থিটা। তুমি ওদিকে যাওনি তো। ভি বের করো, ওখান থেকে আসতেছে কত বেগ হবে, এখান থেকে 2 মিটার নামলে বেগ কত বের করো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ, ওই সূত্রে ফেলে, direct now এই সূত্রে ফেলে বের করা লাগবে না? শেষ বেগ আমরা জানি, ওখান থেকে ছেড়ে দিলাম, বেগ বেগ জানি আমরা, শেষ বেগ বের করা লাগবে না? দেখো ওটা বাদ, এটা দেখা যায়। ভি স্কয়ার পরিবর্তে সূত্রে ফেলাবো ইউ স্কয়ার প্লাস 2 জি, না কিন্তু বুঝো, জি সাইন থিটা ইন্টু বি থেকে আর নয় 29.3 কি করছো এসব? ওটা নয়, এই দুই আর এই দুই কাটা কতগুলো অ্যান্সার শোনা? কতগুলো হবে কেন? 29 পয়েন্ট। তাহলে তো দূরে মিলে তো 49 পারে চলে যাবে, 50। ঠিক আছে 29 হবে, 29.4, 29.4। হ্যাঁ আদিবেগ 0 ছিল না বি বিন্দুতে। ও তাহলে উপরেরটা ভুল হয়েছে রে, এন বিন্দুতে ইপি নয়, এন বিন্দুতে ইপি বের করবো। উচ্চতা নিচ থেকে ধরতে হবে তোমার, সবসময় হিসাবটা কাউন্ট করতে হবে নিচ থেকে, বিএন নয়, বিএন নয়, এখানে এএন হবে, এএন। দেখো বিভব শক্তি মাপা হয় সবসময় নিচ থেকে মাপা হয়। দেখো এন বিন্দুতে, এই যে এন বিন্দুতে মানে মাটি থেকে, এ থেকে এন, এ থেকে এন পুরোটা কত ছিল জানি? তাহলে এন হলো 5 বিয়োগ 2, সরি 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 সরি, হ্যাঁ সুন্দর হবে তো, ঘোষাঘুষি করো। 19.6। কিন্তু আমি যেভাবে করালাম না, যে নিয়মে করালাম না, আমার মনে হয় না এই নিয়মে কোথাও কেউ করাবে। তোমাদের গাইডেড বা বইয়ের দেখবে এই নিয়ম নাই, এতে কঠিন নয়। কারণ শোনো বিয়োগ শক্তি সবসময় হিসাব করা হয় ডাইরেক্ট মাটি থেকে কত উপরে আছে, ডাইরেক্ট সরাসরি হিসাব করে করা হয়, বের করা হয়। আর গাইডে বা বিভিন্ন কি করবে জানো? এন বিন্দুতে বের করতে বলবে বিয়োগ শক্তি, তো তার মানে এন থেকে এখানে লম্ব টানবে, টানে এটা উচ্চতা কত ওটা বের করবে, করে ডাইরেক্ট জি এর উপাংশ নয়, এম জি এইচ এন, এন বিন্দুর উচ্চতা এখান থেকে, এটা এইভাবে হিসাব করবে ইপি। কোনটা? ওই যে লম্ব বার করা লাগবে, আবার ঝামেলা, এই যে আমি ঝামেলা ছাড়া কাজ করে দিলাম, এই আর কি, বুঝলে ঘটনা? তোমাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে কঠিন, মনে হচ্ছে কঠিন কঠিন মনে করতেছে তোমরা।
না মোটের একটা করবো, তাহলে আরো সহজ হয়ে যাবে। জীবনের প্রথম তো, ফার্স্ট টাইম তো, এই জন্য এরকম। ওকে, তাহলে আমরা এন বিন্দুতে মোট শক্তি বের করবো। এর আগে এলা করনি? খালি কুয়াত পড়ছিলে। মোট শক্তি মিশালাম, এটা মিশে দিলাম। না, তাহলে এবার এম বিন্দুতে আমাকে বের করে দেওয়া লাগবে না। এবার এম বিন্দুতে আমরা ইপি বের করব, এম জি সাইন থিটা ইন্টু, দেখো এই এম বিন্দু বের করবো, বিভব শক্তি সবসময় মাটি থেকে হিসাব করা লাগে না, মাটি থেকে, ঘুম থেকে। তাহলে কি নিব? এম সাইন হলো 30 ডিগ্রি। আর এম কত বলো? 5 বিয়োগ 3। এবারে ইকে একই 9 আইডিয়া, শুধু ওখানে জিটা হয়ে যাচ্ছে জি সাইন থিটা, আর কিছুই চেঞ্জ নাই। এই তো আগে বসেছি ডাইরেক্ট জি, এখন জি এর সাথে এই সাইন থিটাটা গুণ হয়ে যাচ্ছে, কারণ আগে আমরা 9 করছি বস্তু সোজা নামছে এইভাবে, এবারে যে সোজা নামে নাই, যে বাঁকা হয়েছে। যে জীবন কি সহজ পথেই চলে সবসময়? জীবনটা কি জানো? একটা সাইনের গ্রাফ, বুঝলে? জীবনটা হলো সাইন থিটা। সাইন থিটা আর জীবনের মধ্যে কোনো তফাৎ নেই। হয়, তাই তো মনে হয়। জীবনটা সাইনের গ্রাফ কি হয় জানো? এরকম ওঠে, কিছু সময় ওঠে, উপরে ওঠে, আবার কিছু সময় ডাউন হয়, ডাউন হতে হতে একসময় মাইনাসের দিকে চলে যায়, আবার মাইনাসের দিকে যাওয়ার পর জীবনটা শেষ হয়ে গেল, বুঝলি? জীবনের আর কিছু থাকলো না, কোথায় কোথায় আবার ধীরে ধীরে জীবনটা উপরে ওঠে। জীবনে একটু শান্তি আসলো, শান্তি আসতে আসতে আবার শান্তিটা বাড়ে, শান্তি বাড়তে বাড়তে আবার অশান্তি শুরু হয়, এই অশান্তি আবার ধীরে ধীরে মানে বাড়তে থাকে, বাড়তে। আমি আছি হলো এরকম, দেখো সাইন গ্রাফের এই জায়গাতে আছে, বুঝলে? এই জায়গা, এই পয়েন্টটা আমার, এই যে আর দিলাম, আর হ্যাঁ, আমি এই জায়গাতে আছি। এখন আমার মনে হচ্ছে তো আমি এখানে আছি, মনে হচ্ছে এখন মানে এই জায়গাতে গেলে আবার নিউট্রালে যাবো, নয় নিউট্রাল থেকে আবার একটু উপরে শুরু করবো, উপরে উঠবো, বুঝলে? এই জায়গাতে একটু আবার আমার মনে হচ্ছে এই জায়গাটা, এখন মনে হওয়াটা কতটা ঠিক? না, এই কেটটা বের করে ফেলাও। তাহলে হেলানোর তাহলে কত কাজ গেল। এবারে ব্লক তুলবো, একটু ব্লকটা তুললেই বাকি থাকলো সরল দোলক, মনে বোঝা লাগবে না তোমাদেরকে। আমি শোনো, দুটো কথা মাথা রাখবে। বিভব শক্তি মাপা হয় ভূমি থেকে,
নিচ থেকে সবসময় বিভব শক্তি। আর গতিশক্তি মাপা হয় কোত্থেকে শুভ না, বিভব শক্তি মাপা হয় সবসময় নিচ থেকে উপরে, আর গতিশক্তি মাপা হয় না 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 ভুল ধারণা করলে তো মুশকিল। হ্যাঁ তাই তো, বিভব শক্তি নিচ থেকে উপরে, তাই তো। গতিশক্তি কোথেকে? গতিশক্তি মাপা হয় হলো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর। কেন বস্তু আমি সবসময় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে বুঝে ওঠে না? কেমন ধারণা? ফিকে দিলাম যখন উপর থেকে উঠতেছিল, যখন উপরের দিকে উঠতেছিল তখন কিন্তু বিভব শক্তি মাপা মাটি থেকে উপরে, গতিশক্তিও মাপা মাটি থেকে উপরে, দুটাই। কারণ বস্তুর উপরের দিকে যাচ্ছে না। হ্যাঁ সর্বোচ্চ কেন মাপবো আমি ভাই? মনে করো দেখো, এদিকে দেখো, এটা হলো ভূমি, এটা হলো ভূমি নাকি? ভূমি থেকে একটা বস্তুকে আমি ছুঁড়ে দিলাম, মনে করো সর্বোচ্চ উচ্চতা কত উঠতে পারে জানো? ধরে নিলাম ও সর্বোচ্চ উচ্চতা 100 মিটার উচ্চতায় উঠতে পারে। কিন্তু তোমাকে আমি বললাম কি জানো, ভূমি থেকে 5 মিটার উপরে এই জায়গা গতিশক্তি আর বিভব শক্তি কিরকম থাকবে মাপো। ভূমি থেকে 100 মিটার দূরে না, ভূমি থেকে আমি বললাম 20 মিটার দূরে। 20 মিটার দূরে তুমি ইপি আর ইকে বের করো, তাহলে ইপি যখন বের করো তখন কিভাবে মাপবে ইপি? তাহলে এখান থেকে কত? 20 গতিশক্তি উপর থেকে, ও তো এখনো যায়নি উপরে, ও তো কেবল যাচ্ছিল, তা দূরে সেম হয়ে যাবে। শিওর তোমরা বাদ দিতে, আমি কথাটা না বললে শিওর তোমরা গতিশক্তি হিসাব করতে উপর থেকে নিচে না। গতিশক্তি হিসাব করা হয় বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে। এই বস্তুটা এই গতিশক্তি কি রে? গতিশক্তি কি? আচ্ছা ভাবাই হাফ এম ভি স্কয়ার না? ভি কার উপর নির্ভর করে? উপর থেকে এটা কতখানি দূরত্ব, এর উপর কি ভি নির্ভরশীল না? তুমি মারলে তোমার এই স্বর্ণের উপরে, নিচ থেকে মারিছো তুমি, নিচ থেকে যত দূরে যাবে, তাহলে বেগটা কার উপর নির্ভরশীল? তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থান কত, এখান থেকে যত উপরে উঠবে তত কিন্তু বেগ তোমার কমতে থাকবে ধীরে ধীরে। ওটা বেগ শূন্য তো। হবে হবে তো। তুমি উপর থেকে নিচ থেকে কি জন্য হিসাব করবে? বস্তুটা আসলে নিচ থেকে উপরে কত উপরে উঠবে তুমি জানো না, কত মিটার উচ্চতা উঠবে তুমি জানো না বলে এটা বললাম না। আদি বেগ ইউ সমান বললাম 50 মিটার, একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে নিক্ষেপ করা হলো, তারপর 20 মিটার দূরে ইপি আর ইকে হিসাব করো। তাহলে তুমি কি করতে হবে? তোমাকে কি করা লাগবে জানো? তাহলে এই ইউ নিয়ে কাজ করে আগে বের করা লাগবে সর্বোচ্চ কত উপরে উঠতে পারবে, ওটা আগে তোমাকে বের করে আসা লাগবে। বুঝতে পারলে? ওকে, এইটা বের করে নিবে, বের করে তারপরে মাইনাস করলো, তখন তোমার হিসাবটা কিন্তু একই আসবে, কিন্তু ভুলভাল ভাবে বের করছো তুমি হিসাব করলে উপরে গেল, নিচে নামার সময় তুমি হিসাব করলে তখন, কিন্তু আমি তো তোমাকে নামার কথা বলিনি, ওটার কথা বলছি। হ্যাঁ একই অ্যান্সার আসবে। এই তাহলে আমি যেটা করালাম না, এটা করলে আর এইচ বের করার দরকার নাই তো তোমার, এইচের দরকার নাই তো তোমার। শর্টকাট বুদ্ধি নয়, এটাই জেনুইন বুদ্ধি। আদি থেকে শেষ অবস্থান। গতি কার উপর নির্ভর করে বলো? বস্তু এখানে ছিল এখানে গেল, এই তো তার উপরে তো গতি নির্ভর করে, এই জন্য গতির উপরে তো গতিশক্তি নির্ভর করে। হ্যাঁ এখানে ছিল এখানে গেল, তাই এখান থেকে এখানে যাওয়ার ফলে তো তার গতিটা হলো নাকি? তুমি উপর থেকে কেন হিসাব করে যাবে? ওকে খাও, ধরো গরম পানি খাও, পানির এক হজম হবে তাড়াতাড়ি। কি বের করলো তো নাকি? সেম টু সেম, এটা তো হয় লাগবে, এটা তো আমরা জানি। দেখো 2 নম্বর টপিক এবার।
ব্লক তোলা। কত কি মনে রাখো, এটা এমনি লিখে দিলাম জাস্ট, এটা এমনি লিখে দিলাম ব্লক তোলা। ব্লককে ঘনক আকৃতি ধরা হয় সব সময়, ধরে নেবে এটা ঘনক আকৃতির। প্রশ্ন বলা থাকবে না, ধরে নিতে হবে। হ্যাঁ সব ক্ষেত্রে দেখুন তাহলে এটার আয়তন হচ্ছে গোলাকার তো দেয় না। না, ব্লক আবার গোলাকার হলে এটা ব্লক হয়। এটাকে হ্যাঁ না বলবে না, গোলকের উপর গোলক পাওয়া যায়, ঘুরে পড়বে না। ফেলে তুমি জানে ভীষণ সমান কত দিব রে, কত দিব? এই দিয়ে এটা কিছু ওই খুব জায়গা দিচ্ছে না ভাই। তো তোমার তিনজনকে মোটা কলমগুলো দিব, জায়গা দিয়ে করে গাও। এখন 10টি ব্লককে একের পর এই ফার্স্ট পেপার এক আছে, সাপ্লিমেন্ট কিছু আছে, বের করতো ওখানে কিছু ব্লকের কিছু অঙ্ক আছে, দেখি একটু দেখে নি। কি যে করো, এরকম 10টি ব্লককে একের পর একটা তুলতে কি কাজ? কত হবে শোনাচ্ছ? দেখি ব্লক কেমন করে বের করা যায়? তুমি পিছনে গেছো কারে, কাজ ক্ষমতা শক্তি এই দেয়। তোমরা ঘুরে ফিরে একটা জিনিস সবচেয়ে বেশি পাবে, যেটা এর আগে করালাম। এই জায়গায় হেলানো তল, কোনো কথা চলবে না, খালি হেলানো। এটা কোনো জায়গায় আমি এটা হাইস এই লেখা নাই কেন উপরে? এটা কি? এটা টেস্ট পেপার, এটা লেখা থাকে না। হলদে আমার কাকামা, হলুদ কেন রে এত? আল্লাহ, হলুদ যে কালারটা চেঞ্জ করা পাওনি? বলো বিদ্যা। হ্যাঁ কাজ ক্ষমতা শক্তি পাইছি না, 113। এই দেখো, এই যে এইবার প্রমাণ করে দিব না। এই দেখো খালি এই যে ব্লক তোলা, কিছু নয়, সোজা। এর আবার সোজা তুলছে, সোজা তুললে তো কোনো আমাদের ঝামেলা নাই, ওই দিকে ডাইরেক্ট ভাগ করা লাগলো না আর। না কিছু বার করেনি। এই দেখো খালি এই যে এগুলো তুলবে খালি, এই যে না এবার ঠিক আছে। এই যে দেখো, এই যে দেখো, তারপরে এটা তারপর প্রথম দেখাবো না, উত্তরের দেখাবো, কোথায় দেখাবো? এখানে এক করছে। এই যে চিত্র নাই, কিন্তু বাংলায় বলেছে চিত্র আঁকলে ওরকমই হবে ঘটনা। এই যে এটা তো বাংলায় বলছে, চিত্রে বলেনি। এই যে বাংলায় এই যে বলছে চিত্র আঁকালে ওরকম হচ্ছে। এই যে কেবল যেটা করলে না, দেখেছো এটা কতগুলো বিন্দু দেখছো? আমরা করছি মাত্র 2টা বিন্দু, এখানে কতগুলো দেখছো? NOPQ। এই যে 29 নম্বর, এটা তাই ঘুরে ফিরে একই কিন্তু
ঘুরে ফিরে একই প্রশ্ন এই অধ্যায়ে, একই ছাড়া আর কোনো প্রশ্ন নেই। কিন্তু ব্লক তোলার প্রশ্ন কেন আমি খুঁজে পাচ্ছি না কেন রে? বলক মলক করতে পারছি না। এটা কত সালের এটা সুমনা? তো ব্লক গুলান কোথায়? ইটের ব্লক গুলো খুলে না এই অধ্যায়ে সুমনা। হ্যাঁ হ্যাঁ আসো, কালকে আসো, কালকে আসো 12:30টায়, 12:30। প্রত্যেকদিন করো, অর্ডার দিলে প্রত্যেকদিন 12:30। এই দুপুরবেলা খাই। তো কখন করবো? সকালবেলা ভালো লাগে। দুপুরেই দিয়ে ভালো, ফিজিক্সের টাইম এটা। ফিজিক্সের টাইম হচ্ছে সকালে। হ্যাস, ফ্রেশ মাইন্ডে ফিজিক্স। এরকম টাইমে ফ্রেশ মাইন্ডে গান প্র্যাকটিস করতে হয়, সাহিত্য, বাংলা সাহিত্য পড়তে হয়, না, গান গলা সারতে হয়, আমাদের দরকার সঙ্গীত, আমরা শিল্পী হব না। সাংস্কৃতিক কর্মী যারা আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় হলে সকালবেলা। বিরক্ত লাগলে ওই যে গান বাজনা এগুলা। সুমনা, এটা কি বই নিয়ে আসছো তুমি? এটা বই নিয়ে আসো, দেন আমার বই দেন। দেখি তো দুঃখ পাইছে সুমনা, এমনি বললাম, দুঃখ পাওয়া লাগবে না তোমার। ধরো পিডিএফটা বের করো, তাই পিডিএফ 24 সালে বের করো তো, 24 সালের প্রশ্ন। বই পড়বেন, আপনি আমাদের ওখানে গাড়ি কিনে। কারেন্ট নাই কতদিন থেকে নাই? প্রথম ও পেয়েছি রে, পেয়েছি। এটার ব্লক মলক তুলব। কলেজের প্রশ্নগুলো এলে বেশি আসছে রে। এটা 1 নম্বর, 2 নম্বর। ব্লককে 30 ডিগ্রি কোণে দিয়ে রাখছে। ওকে, এইটা এই শোনো, এই ব্লকের এই দুটা প্রশ্ন হয়, বুঝলে? এই শেষ। একটা হচ্ছে ব্লকগুলোকে এরকম 10টি ব্লককে একের পর এক তুলতে কিতো কাজ, একের উপর এক, আর একটার উপর একটা তুলবে, বুঝলে? ইটা গাঁথতে আসলে ব্লক মানে ইট। তোমরা কি পাইছে সবাই? লিখে দিচ্ছ কে? এইবারে এই 3 জনক দিব মোটা কলম। ঘটনা বুঝছো, ব্যাপারটা বুঝছো? তোলে কোন দিকে? নিচের দিকে তোলে। না, হাসি ভিডিওগুলো ওটা আমি ওটা মানা করে দিয়েছি, কাট করে দিয়েছি, ওটা অপশন করে দিয়েছি। যখন হাসবো তখন একের পর এক বলিনি, একের পর এক, একটার উপর একটা, আরেকটার উপর একটা, আরেকটার উপর একটা, 10টার উপর 10টা। হ্যাঁ হ্যাঁ, একটার উপর 2টা,
2 নাম্বারটা, দুইটার উপর 3 নাম্বারটা। আমি মনে করছি যে চলে বা না 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 না, ওটা না, বুঝছো সোনা? হোক নাও, ও লেগে দেখ নাও তো, বাড়িতে ঘুষো এরকম। এই ইয়া দিছি হ্যাঁ তলত গুণাটা তলত এই কথা তুলতে হবে মানে করতে লাগবে এই কথা তুলতে বেশ, ওটা তো 19 হিসাব করেছিলাম, পানি দিয়েছিলাম, ওটা কোন অধ্যায় ছিল ওটা? এই তাই কোন কথা এই যে বলে থাকবে হ্যাঁ হ্যাঁ, কথা তুলতে ওকে। এই ব্লকের উপরে একটার উপর আরেকটা তুলবো না, তো ব্লকের আমার কি লাগবে? উচ্চতা জানা লাগবে না? নয়, কি তো কাজ মানে কি এম যে এই উচ্চতা লাগবে না? তো ব্লকের উচ্চতা কতটুকু আমরা জানি? জানি না নাকি? ওকে, প্রথম ব্লকের তো লাগবে না, 10টি ব্লক নাকি? এরকম 10টি ব্লক একের পর এক, তার মানে আমরা কয়টা ব্লক নিয়ে কাজ করতে হবে? 9টা নিয়ে কাজ করা লাগবে, নয় 9টা ব্লক নিয়ে কাজ করতে হবে। এই যে প্রথমটা আবার তুলবে মানে প্রথমটা তো মাটি দিয়ে পড়ে থাকবে, ওর উপরে আরেকজন না, তাহলে দ্বিতীয়টা তুলতে আমার কিছু কাজ করা লাগবে, প্রথমটা লাগবে না কিন্তু। 9টা ব্লকের কিছু কাজ আমার একে একে বের করা লাগবে। প্রথম ব্লকের দ্বিতীয় ব্লকের কাজ, তৃতীয় ব্লকের, তাই একে একে। তাহলে কি করবো? তাহলে এক কাজ করি, একে একে না করে সবগুলো এক জোড়া লাগাই মাটি, নয়? এই মনে করো ইটা 10টা ইটা, এই 10টা ইটা কাটবো, ভালো বুদ্ধি ইটা কাটার। এবার তুমি মিস্ত্রি শিখে দিবে, ফালতু উপায় মিস্ত্রি ইটা কাটছে 4 দিন থেকে, বলে আর চলবে না। মনে করো যে ইটা তো এদিক গাঁটবে নয়, এদিক বরাবর গাঁটলাম 10টা ইটা, জোড়া লাগাইছে, জোড়া লাগিয়ে 10টায় ধরে খাড়া করে দিলাম, ব্যাস। উপরে উপরে তোলা ঝামেলা না, ইটা কাটা। মাটি এদিকে জোড়া লাগাম, 10টা ইটা, 10টা ধরে তুললাম। আর উনকা কই কাজই করবো তো, কিন্তু আমার বলার সময় না, তোমরা বলো। তাহলে ব্লকের কি জানা লাগবে? আমার উচ্চতা জানা লাগবে, বুঝলে? ব্লকের উচ্চতা মানে কি জানো? ব্লকের উচ্চতা সব দিকে এদিকে এদিকে ওইদিকে ভিতরে বাইরে, নয়? চিত্র আমি 3D আঁকাইনি কিন্তু 2D আঁকাইছি। ব্লক তার এরকম না দেখতে। তাহলে ধরি ব্লকের উচ্চতা না কি? এই ব্লকের উচ্চতা কি? উচ্চতা না, 1 বাহু। আয়তন কি? ঘনক না, ঘনকের আয়তন কি? এ কিউ, এটা সমানই 2। তাহলে এর সমান 2 এর পাওয়ার, হ্যাঁ দাও, ব্লকের উচ্চতা আমাকে বের করে দাও। দুইয়ের উপর ঘনমূল তাই আসছে, এত কি মিটার। ও, প্রত্যেকটা ব্লক তাহলে 1.25 নাকি? প্রত্যেকটা ব্লক তাহলে 1.25। হ্যাঁ, ভালো কাজ করছো। এই একটা ব্লক, এর উপর আরেকটা, এর উপর আরেকটা, কয়টা হলো রে? 1 2 3 4 5 6 7 8 9 10টা ব্লক। যাও, শোনো, এটা হলো দেখো, প্রথম ব্লক তোলার জন্য কোনো কাজ করা লাগে নি নাকি? দ্বিতীয় ব্লক কতখানি তোলা লাগছে বলো আমার? মনে কর একটা ব্লকের কথাই ভাবো, একটা ব্লক এভাবে মাটিতে ছিল নাকি? হ্যাঁ, একটা তোলা জানলে তো 10টা তোলা যাবে নাকি? এই ব্লকটা মাটি থেকে কত উপরে আছে বলো? কোনো সমস্যা নাই, সোলার আছে। আমি খাবো কেন? সবাই খাবে তা।
রোদও উঠে নাই না কি আবার রুচি স্যার দেখো ফোন করে কি ব্যাপার অনেক জোরে ঘুরে দাও হয়তো অনেক জোরে ঘুরে দাও এবং আস্তে ঘুরতেছে কেন রোদু মানে গরমটাই যদু এইবারে ঘুরতেছে ও আসছে ও রোদু ও এটা কি হলো তাই না শুনি তো কোথায় গেল বললো করতে বললো না বন্ধ হয়ে আবার হলো না না এখন বন্ধ না আছে ওকে এবার তাকাও আল্লাহ আল্লাহ ঠিক আছে ও রে আলো তো ঠিক থাকবে না হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ দেখো এই বলো তো রোদের ঝাঁঝে মরে যাবে ব্লকটা মাটি থেকে কত উপরে জানি না 1 এই তুমি তখন এই এই ব্লকটা যখন গোটায় তুলবে আচ্ছা ওকে এটা কত 1.26 নয় সমানা তাই 1.26 ওকে এই ব্লকটা তুমি ধরে এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও সবাই এদিকে 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 রে এদিকে রে এদিকে রে এই ব্লকটা যখন আর উপরে তুলবে কতখানি উপরে তোলা লাগবে বলো আমার প্রশ্নের আনসার দেয় না এই জন্য ভালো লাগে না এই ব্লকটা ধরে যখন এর উপরে তুলবে আমি লিখবো কি রে হাত হাঁকাবো না লিখবো মনটা শান্ত করো ঠিক হয়ে যাবে সবকিছু মনটা শান্ত করো এই চুপ করো সবাই 1.26 মিটার হ্যাঁ তাহলে দেখো কত দূর থেকে উপরে তোলা লাগছে এটা 1.26 তোমাকে কল্পনা করতে হবে প্রত্যেকটা ব্লকের ভার কেন্দ্র থেকে দেখো প্রত্যেকটা ব্লকের ওজন এটা অর্ধেক করব হ্যাঁ এই ব্লকের এই কেন্দ্রটা আছে না পুরা ওজনটা আছে হলো এর মধ্যে নাকি 0.6 এই ব্লকের ভরই তো দেইনি রে আমি প্রত্যেকটা ব্লকের ভর দিয়ে দিলাম আমি 2 কেজি করে মনে করো না ওকে তাহলে এই ব্লকটা যখন উপরে তুলবে এই ব্লকটা আগে থেকে তো এর ভার কেন্দ্র তো মাটি থেকে উপরে ছিলই নাকি মাটি থেকে উপরে কতখানি ছিল আটখানি 0.6 তাই হচ্ছে ঠিক আছে না ভার কেন্দ্র সব সময় হিসাব করতে হবে ব্লকের ক্ষেত্রে ভার কেন্দ্র 0.63 ওকে তাহলে এখানে ছিল কিন্তু ব্লকের এই জায়গা ছিল এটাকে টানে তুমি এই জায়গা থেকে এই জায়গা তুলে তুমি কতখানি উপরে তুললে এটা থেকে এটা কতটুকুন এক ব্লকের সময় এক ব্লকের সমান 1.26 তাহলে একটা ব্লক যখন তুমি তুলতেছো তাহলে তার মানে হলো তুমি এতখানি উচ্চতায় তুমি তুলতেছো নাকি এটা হিসাব তারপরে 2 নম্বর ব্লক যখন তুলবে তুমি তাহলে 2টা ব্লক নাকি ঘুরে ফিরে একই থাকতেছে না তাহলে প্রত্যেকের জন্য হিসাব আমরা আলাদা করে করা লাগবে ব্লক 1 এর জন্য MGH ব্লক 2 এর জন্য কৃতকাজ MGH নাকি সবগুলো হিসাব করা লাগবে তাহলে প্রত্যেকের জন্য কি উচ্চতা কি এই উচ্চতা বেশি না প্রত্যেকের জন্য সবগুলো MGH এক না তো তাহলে এতগুলো 9টা বের করবো আমি না তার চেয়ে আমরা এক কাজ করি কয়টা হলো ব্লক একটু দেখো তো ভালো করে গুনে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো দিয়েই তো এক ঝামেলা হয়েছে খাইতে 5টা দিলাম হনি তা ওকে তাহলে এদিকে জোড়া লাগাইছি এখন জোড়া লাগিয়ে খাড়া করেছি একই কাজই করা লাগবে নয় একই কাজই করতে হবে তোমাকে এবার কি করবে জানো তাহলে প্রত্যেকটা ব্লকের ভার কেন্দ্র কোথায় আছে বলো তাহলে এখানে ব্লক হলো সব মিলে তাহলে এদিকে ছিলাম 4টা নাই এদিকে ছিলাম 4টা 1 2 3 কটা ব্লক আঁকাইছি রে 1 2 3 4টা নয় 1 2 3 4 এই 5টা করে নয় তাহলে এদিকে 5টা এদিকে 5টা তাহলে ভার কেন্দ্র কোথায় হচ্ছে এই জায়গাতে নয় এই জায়গাতে এখন হিসাব করো এই যে তুমি এটা কিন্তু উপরে তুলবে না কিন্তু এটা যখন খাড়া করবে তখন কিন্তু এটা কিন্তু এটাই থাকবে কিন্তু নয় তখন তুমি কতখানি উপরে তুললে জানো এখান থেকে শুরু করে এতটুকুন উচ্চতা তুমি উপরে তুললে 1 2 3 4 তাহলে হিসাবটা করো এখন কত হয় তাহলে 1 2 3 4 নাকি তাহলে 4 আর এখান থেকে এটা হলো তাহলে 4টা ব্লক নাকি তাহলে 4 প্লাস কটা ব্লক আছে সব মিলে
হাফ। এতটি ব্লকের উচ্চতা, মানে একটা ব্লকের উচ্চতা হলো 1.26 আর হাফটি ব্লকের উচ্চতা হলো হাফটি ব্লক নাকি? এত কাহিনী করবা দরকার নেই। 4.5টি ব্লকের উচ্চতা, 4.5 গুণের একটা ব্লকের উচ্চতা হচ্ছে 1.26। ওকে, ঠিক আছে, নাও। ওকে, শেষ, অঙ্ক শেষ। তাহলে এখন কৃত কাজ ডাব্লিউ নয়, ডাব্লিউ সমান সমান এখানে মোট ভর কত হচ্ছে? এই মোট ভর সবগুলো ব্লক কিন্তু একটা করছি। এম সমান সমান কটা এম হবে রে? 9 এম নাকি বড় হাতের এম? জীবনে করেন না। এবার ভালো জোরে ঘুরতেছে সীমানা, সেই জোরে। না না না, আমি খালি খাবো কি চিন্তা কথা, আমাকে বাড়ি খাই তোমাদের দিকে যাচ্ছে না বুঝি একটু। কিন্তু তোমরা হিংসা করে করছো না, আমার এখানে একটু বেশি আসতেছে, ওরা কি হিংসা করতেছো তোমরা? আচ্ছা, দুটো দিন আগাবে বেশি দুটো হাগলা উড়ে যাচ্ছে না। তো সুন্দর, এটা বেশ সুন্দর দেখতে লাগছে। জোরে জোরে বাতাস করো। হ্যাঁ, ওর নাম এই মুখটা করো। এই জোরে জোরে বাতাস করো। তুমি দাদা ভালো। তুমি একটা জিনিস জানো কি ওর তুমি লো এই করে বুঝতে না ও আমি প্রাইমে মাথা বের করে তারপর ডাবল করবো। ডাব্লিউ সমান এম জি এইচ। উপাংশ ভাগ করার দরকার নাই, একদম ডাইরেক্ট সোজা তুলছে না ব্লক, সোজা সোজা আছে তো ব্লক। জি মানে জি। বাতাস না লোকে দেখতে তো তো কাটি না, আমি কাটাই দিয়ে দিই, খালি দুই মাথা কাটি, দুই মাথা খালি ঠিক করি। উনকে থামা থাকলে পুরো গোটা ভিডিও দেখা লাগবে আমার, কোন জায়গায় থামা থাকলে কি হলো। হ্যাঁ, হয় না, এখন পুরো ভিডিও না দেখলে হয় না। 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টা লাগবে এডিট করতে। তো ওরকম তো হবেই। আঠারো গুণন 9.8 গুণন উচ্চতা হলো যেটা কত আসছে এটা 5.67। ওকে, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটা টপিক কুয়ার পানি তোলা নাকি? কুয়ার পানি তোলা তো সহজ, তো ফালতু মার্কাট অঙ্ক। ওকে ওকে ওকে, হ্যাঁ, তাহলে এই 2 নম্বরটা পারবে তো নাকি? 2 নম্বরটা 30 ডিগ্রি কোণে হেলানো নাকি? জি না লিখে জি এর জায়গায় লিখবে জি সাইন 30 ডিগ্রি, এই তো হিসাব। 30 ডিগ্রি কোণে ব্লকটা এভাবে সোজা করে তুলিনি, ব্লকটা এবার আমি কাট করেছি এবারে এভাবে। হ্যাঁ, এবার এই দিক বরাবর ব্লক রাখছি, 10টা ব্লককে আমি এভাবে রাখছি, বুঝলে? 10টা ব্লককে 30 ডিগ্রি কোণে
হেলিয়ে রাখলে আগে সোজা করছি, এবারে 30 ডিগ্রি কোণে হালাতে কত কাজ করা লাগবে? মানে জি হচ্ছে সাইন সব একই থাকবে, জি সাইন 30 ডিগ্রি ব্যাস। আর উচ্চতা আমাদের এখান থেকে এটা ভার কেন্দ্র, উচ্চতা একই। উচ্চতা হ্যাঁ উচ্চতা একই থাকবে, সব একই ভার্কেন্দ্র একই সব একই। সব একই, শুধু জিটা চেঞ্জ হয়, জি সাইন 30 ডিগ্রি ব্যাস, আর কিচ্ছু না। হয় এই ওই ওরে সাইন বেশি কিন্তু মনে হয় 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 হয়, খালি আমি ভুলভাল শিখাই নয়। হয় হয় এই এটা এটা একটা প্রশ্ন করছে না, এটা সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে এই প্রশ্নটা, এই ব্লকটা এখানে অবশ্য অন্যভাবে প্রশ্ন করছে রে। 500.09 ক্যারে প্রশ্ন করছে কি জানো, এই সোজা তুলতে, না 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 না, প্রশ্ন এভাবে করছে, সোজা তুলতে যে কাজ করা লাগবে এবং হেলানো তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি করা লাগবে কম করা লাগবে? কানাডা লৌকিক হবে, সোজা তুলতে বেশি করা লাগবে। হ্যাঁ। ওকে, এই প্রশ্নটা করছে, কিন্তু এরা আবার অন্য ভুলভাল অঙ্ক করছে তো, এরা এই প্রথম ব্লকের কাজটাও বার করছে রে। H1 H2 H3 4টা ব্লক প্রশ্নে দেওয়া আছে, 4টা ব্লকের কাজই বার করেছে। এই সরলেন না বাহিরে ধরে শালা কি করছে প্রশ্নগুলা কিন্তু 500 উত্তর দেন আমাদের তোমাদের? খুলে দিয়ে বললাম তারপরে 10 কোথায় ওরে, এই এরা বোকার মতো করেছে কি দেখছো, সবগুলা বার করেছে ওই আটা আটা করে আটা আটা করে, 500.09 পড়াস নে একটা একটা করে সবগুলা বের করেছে। আমরা এখন ভাববো এটা 10টা ব্লক নাই, নাও কয়টা আছে? একটা ব্লক চোরা লাগাইছি তো। হ্যাঁ ওই একটা জিনিস মিসিং হবে, প্রথমটা তলা থেকে ধরা যাবে না, এটা ওরা তো সবগুলাই বার করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি জীবনও নয়, প্রথমে এটা তো তোলা দরকার নাই, এটা তো মাটির থেকে হিসাব করেছে, প্রথমটা করে তুলবে। কিন্তু যদি আমরা পুরোটা মিলে একটা ধরি, হ্যাঁ। তাহলে ভূমি থেকে হিসাব করলাম ভার্কেন্দ্র, হ্যাঁ। সেটা বাদ যাচ্ছে অর্ধেক বাদ যাচ্ছে। কেন বাদ যাবে অর্ধেক? হ্যাঁ বার কেন্দ্রটা বাজে, এই অর্ধেক বাদ দিয়েছি তো, এই জন্য হাফ ধরেছি, অর্ধেক তো বাদ দিয়েছি আমরা। সেটাই তো। হ্যাঁ যদি একটা ধরি তারপরে তো অর্ধেক বাদ দেবে, একটা ধরলেও যাও, ওই সবগুলো ধরলেও তো এক ঘন্টা একই থাকবে। কিন্তু ওরা 4টাই ধরে করছে। ওকে ঠিক আছে, আজকে এখান থেকে শেষ, তোমাদের ফার্স্ট পেপার এখান থেকে শেষ। সেকেন্ড পেপার কি করাবো আজকে বলো? আধুনিক পদার্থবিজ্ঞান করায়, আধুনিক পদার্থবিজ্ঞান করে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে যাবো নাকি?